দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, ইস্তফা জেটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ ৩ জন সদস্যের। নৈহাটি বিধানসভা কেন্দ্রের অধীনস্থ জেটিয়া গ্রাম পঞ্চায়েত, এখানে সদস্য সংখ্যা ৩০। মঙ্গলবার বিকেলে জগদ্দলের পানপুরে বারাকপুর এক ব্লকের বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিলেন উপপ্রধান উর্মিলা মণ্ডল সহ ২ সদস্য ছবি দাস ও নীলাঞ্জনা মজুমদার। পদত্যাগপত্র জমা দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেটিয়া গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান উর্মিলা মণ্ডল জানান, জেটিয়া সহ গোটা রাজ্যে মানুষের রায় তৃণমূলের বিপক্ষে গিয়েছে। তাছাড়া পঞ্চায়েতে থেকে তারা মানুষের পরিষেবা দিতে ব্যর্থ, তাই তারা স্বেচ্ছায় এদিন বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কেউ তাদের উপর চাপ সৃষ্টি করেনি। আমি উর্মিলা মণ্ডল, উপপ্রধান, আর বলো তুমি পঞ্চায়েত সদস্য ছবি দাস আর নীলাঞ্জনা মজুমদার। কেন আপনারা এই সিদ্ধান্ত নিলেন? দেখুন, পঞ্চায়েতে থেকে যদি আমরা কাজ না করতে পারি, মানুষের পরিষেবা ঠিকঠাক না দিতে পারি, তাই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া। আমাদের কেউ বাই প্রেশার দেয়নি, আমরা নিজে থেকেই এই উদ্যোগ নিয়ে আজকে পঞ্চায়েত থেকে সরে আসতে বাধ্য হচ্ছি। দলীয় নেতৃত্বের উপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে বিদায়ী উপপ্রধান উর্মিলা মণ্ডল বলেন, বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবি হয়েছে। দলের পরাজয়ের পরও দলীয় নেতৃত্বের কেউ তাদের খোঁজ রাখেনি। এক প্রকার তারা রাজনৈতিক অভিভাবক শূন্য হয়ে পড়েছিলেন। বারাকপুরের সাংসদকে নিশানা করে বিদায়ী উপপ্রধান বলেন, দলের অভিভাবক ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, কিন্তু ৪ঠা মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তিনি কয়েকদিন ফোন বন্ধ করে রেখেছিলেন। পরবর্তীতে উনি ফোন খোলেন। একাধিকবার ফোন করা হলেও সাংসদ পার্থ ভৌমিক একবারের জন্যও তার ফোন ধরেনি। তার অভিযোগ, বিপদের দিনে দলীয় কর্মীদের ছেড়ে উনি দিল্লিতে গিয়ে অন্য দলে যোগ দিয়েছেন। বিদায়ী উপপ্রধানের কথায় নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দিশাহারা অবস্থায় ছিলাম। অবশেষে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে এদিন পদত্যাগ করলেন। কেউ কোনো না, কেউ না, আমরা শূন্য সুতোতে ঝুলছি। আমাদের গার্জিয়ান শূন্য। আমরা কার ভরসায় থাকবো? অনেক উৎপাত শুনি, কিন্তু আমাদের কেউ কিছু বলেনি। আমরা নিজে থেকেই সিদ্ধান্তটা নিয়েছি। না, চাপ সৃষ্টি হয়নি আমাদের। এমপি কোন রকম যোগাযোগ করেছে? একদম না, না, আমরা ফোন করেছি কিন্তু এমপি ফোন তোলেনি, ধরেনি। কতবার? অনেকবার ফোন করেছি কিন্তু ফোনই ধরেনি। সুইচ অফ ছিল, প্রথম সুইচ অফ ছিল, তারপরে ফোন করেছি, ফোন ধরেনি। তাহলে আমরা যার ভরসায় আমরা মমতা ব্যানার্জির মানে দল করতাম, তৃণমূলটা করতাম, কিন্তু আমাদের লোকাল গার্জিয়ান ছিলেন আমাদের পার্থ ভৌমিক সাংসদ। তা উনি যখন ভোটের পরে সরে গেলেন, আমরা মানে তৃণমূলের পরাজয় হলো, রাজ্য ভারতীয় জনতা পার্টি রাজ্য সরকার গড়লেন, কিন্তু আমরা শূন্য সুতোয় ঝুলছি। আমরা কোনো গার্জিয়ান পাচ্ছি না, গার্জিয়ান শূন্যভাবে আমরা রয়েছি। সেই হিসাবে আমরা কাউকেই পাচ্ছি না পাশে, কাউকেই আমরা পাশে পাই না। হ্যাঁ, তাই আমার এই সিদ্ধান্ত, আমাদের এই সিদ্ধান্ত। কারণ ওই যে বললাম, ঠিকঠাক ভাবে কাজ না করতে পারলে, মানুষের একটা পরিষেবা না দিতে পারলে, তাহলে সেখানে বসে থেকে তো সময় নষ্ট করার কোনো প্রয়োজন মনে করছি না। তাই না, আর বাকিরা কি করবে? তা সেটা না, এটা আমি কাউকে বলিনি। এটা আমার কয়েকজন আমার সঙ্গে যারা যোগাযোগ করেছিল তাদের নিয়ে আমি আজকে এসেছি।